বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব জাভা প্রোগ্রামিং এর প্রপার্টি, ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর, মেথড, ওভারলোডিং, ইনহেরিটেন্স এবং মেথডেবল রাইটিং দিয়ে কিভাবে একটা প্রজেক্ট করা যায়। আমরা তেমন একটা প্রজেক্ট করব। চলুন এখন আমরা একটা প্রজেক্ট খুলি। জাভা প্রজেক্ট অন হচ্ছে। আজকে আমরা যে প্রজেক্টটা করব সেটা হলো একটা কোম্পানির কতগুলি গাড়ি আছে এবং এই গাড়ির থেকেও কতগুলি টাকা ইনকাম হয়। মনে করুন একটা গাড়ির কোম্পানি, তার অনেকগুলি গাড়ি আছে, সেই গাড়ির হিসাবটা আজ আমরা করব। তো চলো আমরা একটা প্রজেক্ট খুলি। জাভা প্রজেক্ট, কোম্পানি ইনকাম নামে একটা ক্লাস তৈরি করি, আমরা প্রজেক্ট তৈরি করি। কোম্পানি কোম্পানি ইনকাম প্রজেক্ট লোকেশন, যাই হোক, ফিনিশ। প্রজেক্ট কোম্পানি ইনকাম, ক্লাস বাহন, ক্লাস বাহন ক্লাস নামে একটা ক্লাস তৈরি করে রাখলাম, যে ক্লাসটা সব জায়গায় প্রয়োজন হবে, সবার প্রত্যেকটা গাড়ির জন্য, যেমন কারের জন্য, ট্রাকের জন্য, বিভিন্ন গাড়ির জন্য বাহন ক্লাসটা সবসময় আমি ইউজ করব। কিছু কিছু কমন আছে, সেই প্রপার্টিগুলো এখানে রেখে দিব। তো এর ভিতরে আমার কিছু কিছু প্রপার্টি সবার একদম কমন, যেগুলো সবসময় প্রয়োজন হবে। প্রাইভেট কম্পিউটার স্লো, প্রাইভেট প্রাইভেট ইন্টিজার রেন্ট ইনকাম। আমাদের আসলে ভাড়া থেকে ইনকাম, কত টাকা ইনকাম হয় তার জন্য প্রত্যেকটা গাড়ি ভাড়া দিব, সেখান থেকে কত টাকা ইনকাম হবে তার জন্য একটা প্রপার্টি লিখলাম, রেন্ট ইনকাম। এবার আর একটা প্রপার্টি নিচ্ছি, সেটা দিব অয়েল, তেল কত টাকা খরচ হয়, এবং এটা দিব গ্যাস, কতটুকু গ্যাস খরচ হয়, এবং পার ডে ড্রাইভার কস্ট, ড্রাইভারের কত টাকা যাচ্ছে, পার ডে ড্রাইভারের কত টাকা করে সে নিচ্ছে। টোটাল প্রপার্টি যেগুলো প্রয়োজন হয় আমার অ্যাভেলেবেল, সেগুলো তৈরি করলাম। এখন একটা কনস্ট্রাক্টর তৈরি করি এগুলো দিয়ে। সোর্স জেনারেট কনস্ট্রাক্টর, অল সিলেক্ট দেওয়া আছে, জেনারেট করে দিলাম। এগুলো হলো কনস্ট্রাক্টর। আর এগুলো সেট গেট তৈরি করি, জেনারেট সেটার গেটার, অল সিলেক্ট। এগুলোর ভিতরে ভ্যালু সেট করতে পারবো এবং গেট করতে পারবো। তার সাথে আমরা কিছু অ্যাড করি, যে ড্রাইভার, আসলে ড্রাইভারের নাম, এক একটা ড্রাইভারের তো প্রত্যেকটা ড্রাইভারের নাম সেভ করার জন্য আমরা একটা
মেথড তৈরি করে রাখি পাবলিক void drive or driver system dot out dot print driver name আমার ড্রাইভার নেম দরকার হলে আমি সবসময় ড্রাইভারকে ডাক দিব এবং গেট ডিটেলস লিখতে পারি আসলে যদি কখনো গাড়ির নাম্বার বা গাড়ির নাম্বার বাহনের নাম্বার PU পাবলিক পাবলিক হোয়াইট সিরিয়াল নাম্বার বাহন সিরিয়াল নাম্বার এগুলো এখানে যে প্রপার্টি এবং যে মেথডগুলো লিখলাম এগুলো কমন সব জায়গায় প্রয়োজন হবে তো আমরা আরেকটা ক্লাস নেই সেটা হলো কার নামের একটা ক্লাস নেই আমাদের একটি কার আছে কারের হিসাব নিকাশ করার জন্য ক্লাস নেই কার কার রেন্ট ইনকাম কারের যে রেন্ট ইনকাম আমরা এখানে একটা পাবলিক এখানে কনস্ট্রাক্টর যেহেতু আমরা ইউজ করতে চাচ্ছি কমন কিছু জিনিস ইউজ করতে চাচ্ছি এখানে রেন্ট ইনকাম অয়েল গ্যাস এগুলো কিছু আমরা তৈরি করে রাখছি সেগুলো কমন কিছু তৈরি করতে হবে পাবলিক কার দেখুন এখানে আমাদের দেখাবে ও সরি আমরা এখানে কি কি আমাদের প্রয়োজন সেগুলো লিখি রেন্ট অয়েল এখানে আমার লেখা আছে এগুলো কপি এবার এখানে কিছু সুপার ক্লাসের আচ্ছা আমরা একটা মেথড কনস্ট্রাক্টর ড্রপ করে লিখে নিই কারণ আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করছি একটা সুপারের কাছে পাঠাইতে হবে সুপার রেন্ট ইনকাম অয়েল গ্যাস এবং ড্রাইভার কস্ট সরি আমরা এখানে ইনহেরিটেন্স ইউজ করব আমরা বাহন ক্লাসকে এক্সটেন্ড করি এক্সটেন্ড করলে আমরা যত প্রপার্টি এবং মেথডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো সুতরাং বাহন ক্লাস ক্লিক করলে আমরা দেখতে পারবো অ্যাড কনস্ট্রাক্টর এড করতে করতে ডিফল্ট কনস্ট্রাক্টর কিছু অ্যাড হয়ে যাবে যে আমি এখানে কিছু কনস্ট্রাক্টরগুলো তৈরি করলাম যে ভ্যালুগুলো সুপারের কাছে পাঠাইতে হবে পরবর্তীতে এর ভিতরে এই প্যারামিটার এই প্রপার্টির কাছে সে সেট করে দিতে পারবে তো এটা কেটে দিই এখন আমরা ড্রাইভারকে কল করি যে এই গাড়ির এই কার কে চালায় তার জন্য প্রাইভেট void driver
তো আমরা ড্রাইভারের নামে ক্লাস তৈরি করলাম এবং সিস্টেম ডট আউট ড্রাইভার নেম দিব আমরা একটা, সাপোজ আর প্রত্যেকটা ড্রাইভারের নেম দিলাম। দেওয়ার পরে এটা ওভাররাইট করছি। এখানে আছে ড্রাইভার নেম, এই একই ড্রাইভার আবার এখানে লিখছি মেথড নেম সেম, কিন্তু এখানে কিছু কাজ করছি, সেটা হলো ড্রাইভারের নেমটা দিয়ে দিচ্ছি। তো এটা কারের ড্রাইভার নেম, এখানে দিয়ে দিই কার ড্রাইভার নেম এবং সিরিয়াল কোড দিয়ে দিতে পারি আমরা এখান থেকে বাহন সিরিয়াল কোড, serial code integer serial আচ্ছা এটা পরে দিচ্ছি। তো সিরিয়াল কোড, এবার কার ইনকাম নামের আমার কারে কত টাকা ইনকাম হচ্ছে পার ডে আমার হিসেব রাখার দরকার, এই জন্য ইউবি পাবলিক ইন্টিজার পার ইনকাম ইন্টিজার car income get rent income get rent income minus, এখন গেট আমাদের এই কারে যত টাকা রেন্ট হচ্ছে আমরা গেট করতেছি, এর মাধ্যমে আমরা যখন ভাড়া দিয়ে দিব অটো কোনো রেন্ট এর যখন ভাড়া দিয়ে দিব তখন অটো রেন্ট ইনকামের ভিতরে জমা হয়ে যাবে। তো এখন এই রেন্ট ইনকাম থেকে আমরা টোটাল রেন্ট ইনকাম থেকে মাইনাস করব কি কি আমাদের যে একটা কার ভাড়া হয়েছে, ভাড়া হওয়ার পরে আমাদের যে খরচগুলো বাদ দিতে হবে। তো আমরা খরচগুলো বাদ দিব, গেট গ্যাস বিল বাদ দিব, গেট অয়েল বাদ দিব এবং গেট ড্রাইভার কস্ট এগুলো বাদ দিব। যে টাকাটা আসবে সেটা হচ্ছে কার ইনকাম এবং এটা রিটার্ন করব, রিটার্ন কার ইনকাম। কি হলো, এখন আমরা কার ইনকামটা পাচ্ছি যে কারে কত টাকা ইনকাম। চলুন আরেকটা ক্লাস তৈরি করে নিই, ট্রাক। TRUCK ট্রাক। ট্রাকে সেম করে দিই, কার থেকে টি, যেহেতু কনস্ট্রাক্টর নাম সেম, সুপার আমাদের প্রথমে উচিত যে এক্সটেন্ড করে নেওয়া, এক্সটেন্ডস আমরা কার কি করব, এখন আমরা বাহনকে করতে বাহনকে না করলে হবে, তবে আমরা বাহনকে করি, বাহন ক্লাস অটো জমা হয়ে গেছে। আমরা ঠিক এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিচ্ছি, এটা সময়ের একটু ব্যাপার। এখানে দিচ্ছি ট্রাক ড্রাইভার নেম, ট্রাক ড্রাইভার নেম আলী,
এবং এই লোড করছে, আমরা লোডটাও দিয়ে দিতে পারি। লোডটা পরে দিচ্ছি যে কি কি লোড করে, ট্রাক কি লোড করে আমরা সাধারণত জেনে থাকি। ট্রাকের ইনকামটা যত ছোট করা যায়, ট্রাক ইনকাম পাবলিক ভয়েড টিআর ট্রাক ইনকাম integer tr truck income get rent income, কত টাকা ভাড়া দিয়েছি আমরা আজকে, কত টাকা ভাড়া খাটছে আমার গাড়িটা, ভাড়া ইনকাম হয়েছে। রেন্ট ইনকাম থেকে আমরা বাদ দিব ঠিক গ্যাস, get oil, get driver দিয়ে রিটার্ন করব ট্রাক ইনকাম। এখন ভয়েড দিছি, আসলে রিটার্ন হলে আমার যেহেতু ইন্টিজার আসবে সেহেতু আমরা ইন্টিজার দিয়ে দিই। এখন দেখুন কোনো এরর নাই। তো একটি কার আর একটি ট্রাকের ইনকাম বের করলাম, তার দৈনিক খরচ বের করার জন্য আমরা একটা ক্লাস তৈরি করি যেখানে আমরা দৈনিক খরচগুলো দেখাতে পারি। এই ক্লাসটার নাম লিখলাম পার ডে ইনকাম। তার পার ডে কত টাকা ইনকাম হয়, মেইন ক্লাস তৈরি করলাম। কার নামের একটা অবজেক্ট তৈরি করলাম, মাই কার নিউ কার রেন্ট। এখন আমি এখানে যদি আমি দিয়ে দিই যে আমাদের রেন্ট কত হয়েছে, আজকের আমার কার ভাড়া হচ্ছে 1000 টাকা, না সাপোজ 5000 টাকা দিলাম। অয়েল খরচ হয়েছে 500 টাকা, গ্যাস খরচ হয়েছে 500 টাকা, ড্রাইভার খরচ 2000 টাকা, 2000 টাকা। টোটাল কারে আমার ইনকাম হয়েছে এত, গ্যাস হয়েছে, অয়েল হয়েছে এবং ড্রাইভার গেছে। তো এখন আমরা এটারে একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিই, কার মানি কার টাকা বা কার ইনকাম, সরি টোটাল ইনকাম। কারের টোটাল ইনকামের ভিতরে আমি রেখে দিচ্ছি যে কার মাই কার ডট কার ইনকাম। এখন দেখুন যে কারে যখন ক্লিক করতেছি আমার কনস্ট্রাক্টরে চলে আসছে, যে এখানে আমরা ডিক্লেয়ার করছি রেন্ট, অয়েল, এখানে একটা হিসাব নিকাশ কনস্ট্রাক্টর করে রাখছি, সেটা এই যে প্রপার্টিতে। দেখুন আমরা আরেকবার দেখি ভালোভাবে, এটা হলো অবজেক্ট তৈরি করছি, কারের একটা অবজেক্ট তৈরি করে রাখছি, যেটা কনস্ট্রাক্টর তৈরি করছি এইটা, এবং এই কনস্ট্রাক্টরকে সুপার ক্লাসে পাঠাইছি কনস্ট্রাক্টর থেকে অয়েল, রেন্ট, অয়েল, গ্যাস এবং ড্রাইভার বিল। এই সুপার ক্লাস সে এখানে সেট করছে, রেন্টকে রেন্টের ভিতরে সেট করছে, অয়েল এবং এই প্রপার্টির ভিতরে সবগুলো সেট করতেছে এবং গেটের মাধ্যমে আমরা নিচ্ছি। তো এখন দেখুন এই যে আমরা যে একটা ভেরিয়েবল তৈরি করছি এবং যার ভিতরে রেঞ্জ ইনকাম রেখে দিচ্ছি, কার ইনকাম রেখে দিচ্ছি। দেখুন কার ইনকামের ভিতরে কি করছি, কার ইনকাম, গ্যাস
এই রেন্ট ইনকামের থেকে গ্যাস, অয়েল এবং ড্রাইভার মাইনাস করছি। তো এখন আমরা এটা সিস্টেম আউট করে দিই। সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন, সেটা হলো today my car income today my car income এখানে সাপোজ দিচ্ছি তো দেখুন আমরা দেখি আজ আমাদের কারের থেকে কত টাকা ইনকাম হয়েছে। তো দেখুন এখানে কার থেকে ইনকাম হয়েছে 2000 টাকা। তো আমাদের এখানে কি হয়েছে, আমাদের খরচ হয়েছে 2000 আর 3000 টোটাল খরচ হয়েছে এবং ইনকাম হয়েছে 5000। 5000 থেকে টোটাল আমাদের আছে 2000। আমাদের কারের হিসেবটা খুব সহজেই আমরা বের করতে পারলাম। এবং দেখুন চলুন আমরা ট্রাকের হিসেবটা বের করে ফেলাই। ট্রাক, মাই ট্রাক ইকুয়াল নিউ ট্রাক। ট্রাকে হয়েছে সাপোজ 10,000 টাকা এবং অয়েল হয়েছে 1000, গ্যাস হয়েছে 1500 এবং ড্রাইভার খরচ গেছে 2000। ড্রাইভার খরচ গেছে সাপোজ 3000। Today my ট্রাক ইনকাম, এখানে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেব। আচ্ছা এর সেপারেট করে ফেলাই। তো এখানে রাখবো আমরা ইন্টিজার ট্রাক ট্রাক টোটাল ইনকাম। ইনকামের ভিতরে আমরা রেখে দিচ্ছি মাই ট্রাক ডট ট্রাক ইনকাম। দেখুন ট্রাক ইনকাম এবং ট্রাক ইনকামটা আমরা প্রিন্ট করি তো দেখা যাবে। দেখি আমাদের রেজাল্ট কি দেয়। দেখুন টুডে মাই কার ইনকাম 2000 টাকা এবং টুডে মাই ট্রাক ইনকাম 4500 টাকা। দেখুন আমাদের টোটাল হচ্ছে 10,000 টাকা, সেখান থেকে খরচ হয়েছে আমাদের 4000, 5000, 5500 টাকা খরচ হয়েছে। তার থেকে 10,000 টাকা অটো সে বাদ দিয়ে দিছে। দেওয়ার পরে আমরা একটা টোটাল একটা টাকা পাচ্ছি পার ডে ইনকাম। আমরা এখানে সহজে হিসাব করে ফেলাতে পারি যে টোটাল ইনকাম কার্ড ইনকাম প্লাস ট্রাক ইনকাম, ট্রাক টোটাল ইনকাম। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএন টোটাল। দেখুন আমরা এখানে কিছু কথা লিখে দিই টোটাল ইনকাম, তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল ইনকাম। তো দেখুন আমাদের আর একটা কথা লিখি পার্ট টুডে টোটাল ইনকাম। আজ আমাদের কত টাকা ইনকাম হয়েছে দেখুন। টুডে মাই কার ইনকাম করছে এত টাকা, টুডে মাই ট্রাক ইনকাম হয়েছে 3500 টাকা এবং টুডে টোটাল ইনকাম 600, দেখুন 6500 টাকা টোটাল ইনকাম হয়েছে। তো
এই যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড তৈরি করার সুবিধার্থে দেখুন খুব সহজে বারবার একই প্রপার্টি কত জায়গায় ইউজ করতেছি। এই যে প্রপার্টিগুলো ইউজ করতেছি কারে, ট্রাকে এবং পার ইনকামে। এটা হলো এখানে ইউজ করছি প্রপার্টি, কনস্ট্রাক্টর এবং সেট গেট মেথড। কারে আসছি একটা কনস্ট্রাক্টর তৈরি করছি, সেখান থেকে সুপারের কাছে কিছু ইনফরমেশন পাঠাইছি কারণ সে প্রপার্টিতে সেট করবে। পরে ড্রাইভার একটা ওভাররাইট করছি এবং সিরিয়াল নাম্বার এখানে আমরা ওভারলোড করব। এখানে ওভারলোড করা যাবে সিরিয়াল দিয়ে, একটি গাড়ির সিরিয়াল দিয়ে। এবং এটা তৈরি করা হয়েছে যে কার তার কতদিন ইনকাম, কারের ইনকাম। এটা তৈরি করছি একটা কনস্ট্রাক্টর সুপারের কাছে পাঠাইছি কিছু ইনফরমেশন এবং এটা ওভাররাইট করছি। আর এটা ইনকাম হিসাব করছে সে যে ট্রাকে কত টাকা ইনকাম হয়। পার ডে আমরা এখানে একটা হিসাব করছি সেটা পার ডে কত টাকা ইনকাম হয়। আমরা খুব সহজেই একটা সফটওয়্যার তৈরি করে ফেলাতে পারলাম যে প্রপার্টি, ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর, মেথড, ওভারলোডিং, মেথড ওভার ইনহেরিটেন্স এবং ওভাররাইটিং। সুতরাং এই সমস্ত কিছু নিয়ে আমার এই প্রোগ্রামটা তৈরি করা। তো আমি কমেন্ট আউট করে লিখলেও হতো কিন্তু একটা সময়ের বিষয়। তো এখানে লিখে দিতে পারি যে ওবি জেইসিটি অবজেক্ট, এইটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট এবং এটা এই যে ইনহেরিটেন্স এক্সটেন্ড ইউজ করছি এটা হচ্ছে ইনহেরিটেন্স। এক্সটেন্ড কিওয়ার্ডটাই ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স বাউন্ড ক্লাস, ইনহেরিটেন্স বাউন্ড ক্লাস। এটা তো আবার রাইট লেখা আছে, ওভাররাইট এবং টোটাল সবকিছু নিয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করলাম। এভাবে আমরা অনেক ধরনের সফটওয়্যার তৈরি করতে পারি আমাদের বাসা নিত্য নতুন বাসার প্রতিদিন আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো সহজেই আমরা হিসাব নিকাশ করতে পারি। ধন্যবাদ সবাইকে।